ডিজিটাল সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? আর ডিজিটাল সুস্বাস্থ্য হয়তো আমাদের দেশে খুব প্রচলিত টার্ম না, বাট ডিজিটাল ওয়েলবিং ওয়ার্ল্ড ওয়াইড একটা খুবই প্রচলিত একটা টার্ম। বিশেষ করে আমাদের যেই ডিভাইসগুলো আমরা ইউজ করি, বিশেষ করে আমরা স্মার্টফোন, ট্যাব, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো, আমরা কিন্তু হঠাৎ করেই খুব দ্রুত একটার পর একটা প্রযুক্তি পাচ্ছি। যেমন আমরা 90 দশকে বেড়ে ওঠা, আমরা কিন্তু এই প্রতিটা প্রযুক্তির ধাপ আমরা কিন্তু জি, অবলোকন প্রত্যক্ষ করেছি। করেছি আমরা। জি। একটা সময় ছিল যে আমাদের দেশে যখন প্রথম ফোন আসে, সেই ফোনগুলো ছিল খুব বাটন, অনেকটা ক্যালকুলেটর টাইপের অ্যানালগ ফোন। সেই ফোনটা একটা একটা পর্যায়ে আপগ্রেড হলো, কালার ডিসপ্লে আসলো, সেখানে কিছু মাল্টিমিডিয়া সাপোর্ট আসলো, লাইক রেডিও শুনতে পারা, গান শুনতে পারা, ভিডিও দেখা। তারপর ক্যামেরা আসলো, তারপর টাচ স্ক্রিন, তারপর অ্যান্ড্রয়েড সিস্টেম। এই অ্যান্ড্রয়েড সিস্টেম বা এরপরে এত র্যাপিডলি একটার পর একটা আপডেট, একটার পর একটা প্রযুক্তি, একটার পর একটা আকর্ষণীয় ফিচার, হ্যাঁ, যে যেই কাজগুলা করার জন্য একসময় আমাদের মনে হতো যে আমরা যে ফার্স্ট টাইম যে কম্পিউটারটা ইউজ করি, যে আমাদের ছিল পেন্টিয়াম 4 কম্পিউটার। তো আমার সেই কম্পিউটারের যতটুকু ক্যাপাসিটি ছিল, এখন 10,000 টাকার মোবাইলে তার চেয়ে বেশি ক্যাপাসিটি। জি। সেটা আমি 2004-5 সালের কথা বলতে চাচ্ছি। তো আসলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছে, কিন্তু এর সাথে যেটা সমস্যা হয়েছে, যে আমরা যে কোনো প্রশিক্ষণ ছাড়াই একটা বিশাল একটা পাওয়ার, এটা আমরা ফিল করতে পারি না যে একটা মোবাইল সে আর কি এমন ক্ষতিকর, বা সেটার আর কি আর ইম্প্যাক্ট থাকতে পারে। বিশাল একটা প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, এটার জন্য কিন্তু আমরা প্রশিক্ষিত না, এটার জন্য আমাদের কোনো ট্রেনিং নেই। হ্যাঁ, একটা টাইমে কিন্তু যে ধূমপান করা এটা যে ক্ষতিকর, এটা কিন্তু একদম শুরুর দিকের মানুষরা কিন্তু জানতো না। একটা পর্যায়ে মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে এবং আমরা জানতে পেরেছি ধূমপানটাও অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। সেম আমরা যে ডিজিটাল প্রযুক্তিটা ব্যবহার করছি, এই বিষয়টা আমরা এখন অসচেতন, কিন্তু যারা বোদ্ধামহল, যারা গবেষক, তারা কিন্তু অলরেডি এই বিষয়গুলো জানে। হয়তো আরও ধীরে ধীরে আমরা যারা কাজ করতেছি, আমরা সোসাইটিতে এই বিষয়টা ছড়িয়ে দিতে পারবো, যে আপনি কোনো প্রশিক্ষণ, কোনো রকম সেন্সরশিপ ছাড়া, কোনো রকম বাইন্ডিং ছাড়া যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, তা আমাদেরকে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং আমাদের সামাজিক যে বন্ডিং, আমাদের যে পারিবারিক বন্ধন, সেটা ধ্বংস করে দিচ্ছে। এই বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এখানে একটা বড় ডিফিকাল্টি আছে, বা একটা বড় চ্যালেঞ্জ আছে, যে যেহেতু এটা অনেক সায়েন্টিফিক একটা ব্যাপার, এবং এখানে যেহেতু অনেক ব্যাখ্যা করতে গেলে অনেক মেডিকেল জার্গন চলে আসে, অর্থাৎ মেডিকেলের টার্ম চলে আসে, ব্রেনের অনেক আমাদের যেই পাথওয়ে, ব্রেনের যে মেকানিজম, সেগুলো বলতে এটা আসলে অনেক ডিফিকাল্ট। এটা সহজ ভাষায় বলার চেষ্টা করেছি এই বইয়ে।